দাঁড়াও, কোথায় যাচ্ছ? মহারাজের আদেশ আছে, বলির পূজা করতে যাচ্ছি। নাও, তুমিও আরতি নিয়ে নাও, শুভ হবে। রাক্ষস দেবতা তোমার উপর প্রসন্ন হবেন আর তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। কিন্তু হ্যাঁ, খেয়াল রেখো কেউ যেন ভেতরে না চলে আসে, আমার সময় লাগবে। ক্ষমা করে দিন প্রভু রাম, প্রভু লক্ষণ। মহারানী আমাদের আজ্ঞা দিয়েছেন আপনাদের বলি যেন না হয়, এই জন্য আপনাদের দূষিত করতে হবে। দাঁড়াও। দাঁড়িয়ে থাকো, না হলে প্রাণে মরবে। তাহলে তুমি বলিকে অপবিত্র করতে যাচ্ছিলে? উত্তর দাও দাসী। কেন কেন তুমি এটা চাইছিলে? সৈনিকেরা, ওকে নিয়ে যাও, আর এই মুহূর্তে নিয়ে গিয়ে ওকে মৃত্যুদণ্ড দাও। নিয়ে যাও ওকে। সীতা, তুমি আমায় ডেকেছো পুত্রী? আমার শঙ্খ চাই মাতা ত্রিজটা। শঙ্খনাদ করার জন্য। শঙ্খ চাইছে সীতা? শঙ্খ কিসের জন্য? আমি তো সত্যি বলছি, এ পাগল হয়ে গেছে। সীতা, এই নাও। মাতা ত্রিজটা, শঙ্খনাদ করার জন্য আমারই শঙ্খের প্রয়োজন ছিল। এটা উত্তম কোটির শঙ্খ। যুদ্ধক্ষেত্রে এই শঙ্খই বাজানো হয়। শঙ্খধ্বনি এটা সীতা বাজাচ্ছে। সীতা করছে?
তাহলে কি উনি ভ্রাতাশ্রীকে যুদ্ধের জন্য সতর্ক করছেন? হ্যাঁ, আমি দুষ্ট রাবণকে সতর্ক করার জন্য শঙ্খনাদ করেছি। যদি ওই দুষ্ট রাবণ এটা মনে করে যে যুদ্ধ এখন আর হবে না, তাহলে ওর এই ভুল ভাঙানোর জন্য আমার শঙ্খনাদ করা প্রয়োজন ছিল। এই শঙ্খনাদের মাধ্যমে আমি ওই দুষ্ট রাবণকে সাবধান করে বলে দিলাম যে এবার যুদ্ধ অবশ্যই হবে। এবার ওর অহংকারী 10টা মাথায় দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে রণভূমিতে মিশিয়ে যাবে। হে পাতাল দেবতা, হে পাতাল দেবতা, আমাদের প্রতি প্রসন্ন হন। আমাদের উপরে প্রসন্ন হন। সদাই কৃপা করুন, সদাই কৃপা করুন। আপনার কৃপা হলে, আপনার কৃপা হলে তবেই আমরা অসম্ভবকেও অসম্ভবকেও সম্ভব করতে পারবো। সম্ভব করতে পারবো। হে প্রভু, আপনার কি হয়েছে প্রভু? আমার কি করা উচিত এবার আমি বুঝতে পেরেছি। এই দুষ্টদের ওদের অপরাধের শাস্তি আমি অবশ্যই দেব। কারা তোমরা? তুমি কে? আমি পাতাল লোকের দ্বার রক্ষক। দেখে তো বানর মনে হচ্ছে। বানরই আমি। আপনি কে? এখানে কেন এসেছেন? আমরা হনুমানকে খুঁজছি। আপনাদের সবার পরিচয়? আমরা মহারাজ সুগ্রীবের সৈন্যদল। প্রভু শ্রীরামকে খুঁজছি আমরা। আপনাদের সবাইকে আমার প্রণাম। সূর্যাস্তের পর রাম আর লক্ষণের বলি দেওয়া হবে। ওনাদের সুরক্ষার জন্যই পবনপুত্র হনুমান এই দ্বার দিয়েই পাতাল নগরীতে গেছেন। আপনারা সবাই এই পথেই প্রবেশ করুন। এই আওয়াজটা কিসের? কোনো উৎসব হচ্ছে নাকি এখানে? সূর্যাস্তের প্রতীক্ষা হচ্ছে। নরমাংসের প্রসাদ পাওয়া যাবে তো, সেই জন্য সবাই আনন্দিত। আপনারা সবাই দেবালয়ের দিকে যান, কিন্তু সাবধানে যাবেন যাতে কেউ আপনাদের চিনতে না পারে। আর হনুমানকে সাহায্য করুন। প্রণাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। থামো এবার। কার কণ্ঠস্বর? আমি বলছি। কিন্তু এটা কি করে সম্ভব? কে সে যে আমার ওপর সন্দেহ করছে?
ওহি আর মহি, আমি তোমাদের ভক্তিতে প্রসন্ন হয়েছি। পাতাল দেবতা? তোমরা যেভাবে আমার পুজো অর্চনা করেছো তাতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের আমাকে নরবলি দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত আনন্দিত করেছে। আমি প্রসন্ন। পাতাল দেবতা, আপনি প্রসন্ন হয়েছেন তো? আমি কোনোদিন আমার ভক্তদের অসত্য বলি না বৎসমহি। তোমাদের দ্বারা অর্পিত রাম লক্ষণের বলি আমি স্বীকার করলাম, কিন্তু কিন্তু কি পাতাল দেবতা? যজ্ঞ আরম্ভ হওয়ার পর থেকে আমি ক্ষণিকের জন্য বিশ্রাম পাইনি। সেই জন্য তোমরা বলিকে আমার কাছে রেখে দেবালয় ত্যাগ করে বেরিয়ে যাও। আর যদি কেউ আমার বিশ্রামের সময় আমাকে দেখে ফেলে, আমি তার চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দেব। যথাজ্ঞা পাতাল দেবতা। চলো, এই স্থান খালি করতে হবে, চলো। জাম্ববান মশাই, এই উৎসব কিসের? আমিও খুব আশ্চর্য হচ্ছি যুবরাজ অঙ্গদ। আচ্ছা, তোমার মনে হচ্ছে না আজ যেন সূর্যাস্তই হবে না? হ্যাঁ, যতক্ষণ না সূর্যাস্ত হবে ততক্ষণ রাম লক্ষণের বলি দেওয়া যাবে না। নর মাংস ভক্ষণ করতে পারবো না। যুবরাজ অঙ্গদ, শুনলেন আপনি? এর অর্থ হলো এখনো প্রভু শ্রীরাম আর লক্ষণ সুরক্ষিত রয়েছেন। কিন্তু মহাবলী হনুমান কোথায়? প্রভু, 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 প্রভু উঠুন, উঠুন প্রভু। ভ্রাতা লক্ষণ, ভ্রাতা লক্ষণ, উঠুন না। আমি আপনাদের রক্ষা করতে পারলাম না প্রভু, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এবার আমি মহাকালকেও আপনাদের কাছে আসতে দেব না। উঠুন প্রভু, উঠুন, উঠুন ভ্রাতা লক্ষণ। নিজের ভক্তের ডাকে আপনি সাড়া দিন প্রভু, উঠুন। প্রভু, জাগুন প্রভু। প্রভু, ভ্রাতা লক্ষণ, কিছু তো বলুন। পাতাল দেবতা, এসব কি? আমাকে মৃত বলি অর্পণ করবে? ওহি মহি, তোমরা আমাকে অপমান করেছো। ক্ষমা পাতাল দেবতা, ক্ষমা। পাতাল দেবতা, ওনারা মৃত নয়। মৃত নয়? তাহলে ওদের কি বলবে? ওনাদের কেবল মূর্ছিত করা হয়েছে। তাহলে বলি চেতনায় কখন ফিরবে? কারণ মূর্ছিত বলি মৃতদেহের সমান। পাতাল দেবতা, আমাদের কাছে জড়িবুটি আছে ওনাদের চেতনা ফেরানোর জন্য।
শুধু সূর্যাস্ত হতে দিন। তাহলে কি আমি সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত থাকবো? আমার ক্ষুধা পেয়েছে, আমাকে ভোজন দাও। যথাজ্ঞা পাতাল দেবতা। আর শোনো, ভোজন পাঠানোর সময় যেন মনে থাকে যে ভেতরে প্রবেশ করে কেউ যেন বলির দিকে না তাকায়। নিজের চোখ বন্ধ রেখে ভোজন নিয়ে আসবে আর সেভাবেই ফিরে যাবে। যদি কেউ নিজের চক্ষু উন্মোচন করে দেখার চেষ্টা করে, আমি তাকে সারা জীবনের মতো অন্ধ করে দেব। কেউ দেখবে না পাতাল দেবতা, কেউ দেখবে না। শীঘ্রতার সঙ্গে ভোজন পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, ভোজনের সঙ্গে সঙ্গে মূর্ছিত অবস্থা দূর করার জন্যে ঔষধি বটিকা পাঠাতে ভুলো না, কারণ আমি মূর্ছিত বলি কোনো দিন স্বীকার করি না। যথাজ্ঞা পাতাল দেবতা। জয় শ্রী রাম।